মানে ভিপি পোস্টটাকে তো আমি আহামরি কিছু ভাবি না। ভিপি হলেও যা, না হলেও তা। আমি ব্যক্তিগতভাবে আমি মাহফুজ ইসলাম মেঘই থাকবো। ৫ আগস্টের পর আসলে সমন্বয়ক শব্দটাই খুব লুক্রেটিভ হয়ে গেছিলো। তখন সমন্বয়করাই আসলে আজকের ভিপি তো আসলে ক্ষুদ্র একটা জায়গার হয়তো কিছু দায়িত্ব তার পালন করতে পারেন, কিন্তু সমন্বয়কদের একটা হিউজ পাওয়ার ছিল তখন। সো ওই সময় আমি কিন্তু বাংলাদেশের প্রথম সমন্বয়ক যিনি হচ্ছে সরাসরি পদত্যাগ করেন এই জায়গা থেকে। সো আমি আসলে ওই পাওয়ার সিকটা কখনোই করি না, বা পাওয়ার পর যে হচ্ছে আমি সেটা নিজের জন্য ব্যবহার করব, সেটা আমি কখনোই করিনি, ইনশাল্লাহ করবো না। আসসালামু আলাইকুম, এনটিভির দর্শকদের স্বাগত জানাচ্ছি। আমি স্পেশাল করেসপন্ডেন্ট জাহিদুর রহমান। দর্শক, আজকে আমাদের অতিথি মাহফুজ ইসলাম মেঘ, সবাই তাকে এক নামে মেঘ বলেই চেনে। মেঘ, এনটিভির পক্ষ থেকে স্বাগতম। 10 দিন তো হয়ে গেল প্রচারণার, কি বুঝছেন নির্বাচন নিয়ে, অর্থাৎ কতটা সাড়া পেলেন? সাড়া পাওয়ার কথা যদি বলি, ব্যাপক ধরনের সাড়াই পাচ্ছি। যাদের কাছে যাচ্ছি আসলে ডোর টু ডোর অ্যাপ্রোচ হয়ে যাচ্ছে তো আমাদের, তো ওই ক্ষেত্রে আসলে আমরা ভালো সাড়াই পাচ্ছি। সবাই বেশ আগ্রহী হচ্ছেন নির্বাচন নিয়ে, এবং হচ্ছে ভোট দেবেন। প্রথমে একটু সাড়া কম পাচ্ছিলাম, তবে এখন বর্তমানে বেশ সাড়া পাচ্ছি। আর হচ্ছে কিছুটা সংখ্যা এখনও কাজ করছে। আপনারা হয়তো জানেন যে হচ্ছে আজকে সকালবেলা একটা নিউজ হয়েছিল যে হচ্ছে নির্বাচন স্থগিত করে একটা রিট হয়েছে, তো ওটা দিয়ে একটু কিছুটা সংখ্যা হয়েছিল, কিন্তু অলরেডি যেহেতু আসলে আমরা সবাই জেনে গেছি যে ওই নিউজটা আসলে সত্যতা ছিল না, তো সবাই আসলে আবার জাকসুর দিকে মনোনিবেশ করছে, এবং হচ্ছে প্রচার প্রচারণা চলছে। যারা ভোটার তারাও আসলে আগ্রহী উঠছে। সার্বিক পরিস্থিতিতে ভোটের পরিবেশ কেমন দেখছেন? সার্বিক পরিস্থিতিতে আসলে ভোটের পরিবেশ খুবই ভালো আমার কাছে এখন পর্যন্ত মনে হয়। কারণ আমরা আসলে জাহাঙ্গীরনগরে তো সবাই একে আরেকজনকে প্রায় চিনি, একটা ছোট মানে পরিবারের মতোই, তো ছোট একটা জায়গা। তো আসলে আহামরি কোনো শঙ্কার ব্যাপার আমরা তেমন দেখছি না। উৎসমুখর পরিবেশটা যদিও হচ্ছে যেরকম হওয়া উচিত ছিল সেরকম নেই। প্রশাসনের আসলে বিভিন্ন ধরনের বিধিনিষেধ, আচরণবিধির কারণে আমরা আমাদের যে সংলাপগুলো করার কথা ছিল, আমরা যে ডিবেট করার কথা ছিল, সেগুলো আমরা করতে পারছি না। তো ওই দিক থেকে উৎসবমুখরতা একটু কম, তবে অন্য দিক থেকে কোনো শঙ্কার কোনো কারণ আমরা দেখতে পাচ্ছি না। ভোটের মাঠে আপনার এই মুহূর্তের প্রতিদ্বন্দ্বী কারা? আমি যদি বলি, আমার তো আসলে আমরা তো 10 জন দাঁড়িয়েছিলাম। অমর্ত্যর যেহেতু হচ্ছে এখন পর্যন্ত প্রার্থিতা নিশ্চিত হয়নি, তো বলতে পারি যে আমার প্রতিদ্বন্দ্বী বাকি 8 জন। অবশ্যই আমি আমার প্রতিদ্বন্দ্বীদের প্রতি শ্রদ্ধাশীল, সবার প্রতি। আর হচ্ছে এই তো আমি হচ্ছে স্বতন্ত্র অঙ্গীকার পরিষদ, এবং বাকি যারা আছেন স্বতন্ত্র এবং হচ্ছে প্যানেলভুক্ত যারা আছেন সবাই আমাদের প্রতিদ্বন্দ্বী আসলে। আর আমরা আসলে প্রতিদ্বন্দ্বী মনে করছি না। কেন করছি না? কারণ হচ্ছে দিন শেষে তো আমরা এই বিশ্ববিদ্যালয়ে থাকবো। হয়তো একটা নির্বাচনে হয়তো কেউ জয়ী হবেন, কেউ পরাজয়ী হবেন, তো তাতে আসলে বেশি কিছু আসা যায় না। কারণ হচ্ছে আমরা এতদিন সবাই একসাথে মিলেই আন্দোলন সংগ্রামগুলো করেছি, একসাথে মিলেই দাবি দেওয়া প্রশাসনকে জানিয়েছি, সেগুলো মানে আদায় করে নিয়ে এসেছি। আমার কাছে মনে হয় যে জাকসু হলে হয়তো বা কিছু মানুষের কিছু পোস্ট হবে, বা কিছু একবারে নির্দিষ্ট কাজ হয়ে যাবে কিছু জনের, বাট বাকি সবাই যারা আছে তারা তাদেরকে সহায়তা করবেন, এবং এই যে আমাদের যে একটা কালচার, একসাথে থাকার কালচার, এটা বজায় থাকবে। আপনার শৈশবের কথা শুনতে চাই, বিশেষ করে কোথা থেকে আপনি উঠে এসেছেন? আমার জন্ম হচ্ছে ময়মনসিংহ শহরে। আমি ময়মনসিংহ শহরেই বড় হয়েছি। স্কুল কলেজ ময়মনসিংহে ছিল। স্কুল ছিল গভর্নমেন্ট ল্যাবরেটরি ময়মনসিংহ, আর কলেজ ছিল ময়মনসিংহ নটরডেম কলেজ। আর হচ্ছে ছোটোবেলা থেকে আসলে যেহেতু আমি ময়মনসিংহকে দেখেছি মফস্বল হিসাবে। এখন যদিও বিভাগীয় শহর, অনেক মানে ভিড়, মানুষ, অনেক কিছু, বাট আমি দেখেছি মফস্বল শহর হিসাবে একটা সুন্দর কালচার ছিল, সাংস্কৃতিক একটা অঙ্গন ছিল। সেখান থেকে আসলে আমার সাংস্কৃতিক হাতেখড়িটা আসলে ময়মনসিংহ শহরেই, একেবারে ছোটো থেকেই। যখন আমি 1-এ পড়ি তখন মনে গান শিখতে গিয়েছিলাম। ক্লাস 6-এ 7-এ পড়ি তখন হচ্ছে থিয়েটার করি। তো ওখান থেকেই আসলে আমার বেড়ে ওঠা। পাশাপাশি হচ্ছে যেহেতু ময়মনসিংহকে শিক্ষানগরী বলা হয়, শিক্ষার দিকটাও আসলে ওখান থেকেই মূলত উঠে আসে। আর ময়মনসিংহের ওই ব্যাপারটা আছে যে ময়মনসিংহের মানুষ খুব সহজে মিশতে পারে, অতিথিপরায়ণ, তো ওই ব্যাপারগুলো হচ্ছে আমাদের ভেতর কাজ করছে। মেঘ, একটা ব্যক্তিগত প্রশ্নে আসি। ক্যাম্পাস জীবনে তো অনেকেই প্রেম ভালোবাসাতে জড়ায়, আপনার জীবনে প্রেম ভালোবাসা আছে, সেটা ব্যক্তিগত ব্যাপার, ব্যক্তিগতই থাক। আর হচ্ছে ক্যাম্পাসে মোটামুটি সবাই জানে আমার এই ব্যাপার সম্পর্কে, যে প্রেম ভালোবাসাটা কোন জায়গায়। তবে আমি মনে করি যে আমার প্রেম আমার ব্যক্তিগত ব্যাপার, তবে ব্যক্তিগত বিষয় আর হচ্ছে প্রশাসনিক বা প্রফেশনাল বিষয়টা আমি আলাদা রাখার চেষ্টা করি। সেটা যদি হচ্ছে যিনি আমার কাছের মানুষ, তিনি যদি আমার প্রফেশনাল পর্যায়ে আসেন, সেখানে আসলে আমি ব্যক্তিগত জায়গাটার সাথে প্রফেশনাল জায়গাটাকে মেলাতে পছন্দ করি না। আমি আমার ওই
তফাৎটা আসলে রাখতে পছন্দ করি। এতদিনে অসংখ্য শিক্ষার্থী মানে ভোটারদের কাছে গিয়েছেন, আর তাদের মনোভাবটা কি? দেখুন, মনোভাবটা আসলে তো হয়, মনোভাবটা মূলত তৈরি তো হয় নিজে থেকে, তো তৈরি হয় না আসলে। প্রার্থীরা কী করছেন না করছেন, তাদের কাজকর্ম কীভাবে চলছে না চলছে, সেটা দেখেও আসলে মনোভাব তৈরি হয়। দুই ধরনের মনোভাব আমি দেখতে পেরেছি। এক হচ্ছে প্রথম দিকে দেখতে পাচ্ছিলাম যে হচ্ছে নির্বাচন বিমুখী একটা মনোভাব, তবে সেটা প্রচারণার ফলে আসলে মুখিতার দিকে যাচ্ছে অনেকটা। আর দ্বিতীয়ত হচ্ছে যদি বলি যে আসলে শিক্ষার্থীরা প্রথমে একটু কনফিউজ ছিলেন যে কাকে ভোট দেবেন না দেবেন, তবে এখন অনেকটাই সচেতন হয়ে গেছেন। অনেকটা না, আমি বলবো পুরোটাই সচেতন হয়ে গেছেন। বরঞ্চ এখন যাদের কাছে যাচ্ছি, নতুন মুখ যাদের কাছে যাচ্ছি, সবাই বলছে যে আগে যখন যেতাম তখন বলতো যে অমুক ভাইকে ভোট দেবো, অমুক আপুকে ভোট দেবো। এরপর যখন বোঝাতাম তখন বলতো আচ্ছা আচ্ছা চিন্তা করে দেখি, তাহলে ইভালুয়েট করবো। আর এখন যাদের কাছে যাচ্ছি তাদের প্রায় সবাই এই কথাই বলছে যে হচ্ছে না, আগের নির্বাচনের লাস্ট দিন পর্যন্ত দেখি, 10 তারিখ তো প্রচারণ নেই, এবং সবার পোস্টার নিয়ে বসবো, যারকে যোগ্য মনে হবে তাকেই ভোট দেবো। তো এইটা আমার কাছে মনে হয় যে সুপার একটা পজিটিভ জিনিস। একটা জিনিস দেখা যায় যে নির্বাচিত হওয়ার পরে একটা পার্থক্য, আর নির্বাচনে জয়ী হবার আগে পার্থক্য। তো মেঘকে যদি সবাই রায় দেয়, মেঘের মধ্যে সেই পরিবর্তন আসবে কি? আচ্ছা, আমি হচ্ছে অন্যদের কথা বলতে পারবো না, তবে যদি আমি আমার ব্যক্তি পর্যায়ের কথা বলি, আসলে এইরকম মানে ভিপি পোস্টটাকে তো আমি আহামরি কিছু ভাবি না। ভিপি হলেও যা, না হলেও তা, আমি ব্যক্তিগতভাবে আমি মাহফুজ ইসলাম মেঘই থাকবো। আর যদি বলেন যে হচ্ছে এটার প্রুফ কি, আমি তাকে কখনো ভিপি হইনি। আমি যদি ওটা বলি যে আমি আমার শিক্ষা জীবনে, স্পেশালি ভার্সিটি জীবনে অনেক জায়গাতেই হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছি। সেটা সাংগঠনিকভাবে হচ্ছে সংগঠনের প্রধান হিসাবে দায়িত্ব পালন করেছি। বড় বড় আন্দোলনে, যেরকম হচ্ছে নিপীড়ন বিরোধী মঞ্চের সদস্য সচিব ছিলাম। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলে, তখন আমি হচ্ছে এখানের সদস্য সচিব এবং হচ্ছে 2 নম্বর সমন্বয়ক ছিলাম। এবং যখন আমি বুঝতে পেরেছি যে আমার দায়িত্ব যখন শেষ হয়েছে, বা হচ্ছে যখন দায়িত্ব নিয়েছি, তখন আসলে আগের মেঘের সাথে পরিবর্তন হয়েছে কিনা সেটা আশেপাশের মানুষ বলে দেবে। আর হচ্ছে আরেকটা বিষয় সেটা হচ্ছে যে এই দায়িত্ব স্পেশালি সমন্বয়কের যে ব্যাপারটা ছিল, তখন তো আসলে 5 আগস্টের পর আসলে সমন্বয়ক শব্দটাই খুব লুক্রেটিভ হয়ে গেছিলো। তখন সমন্বয়করাই আসলে, আজকের ভিপি তো আসলে ক্ষুদ্র একটা জায়গার হয়তো কিছু দায়িত্ব তার পালন করতে পারেন, কিন্তু সমন্বয়কদের একটা হিউজ পাওয়ার ছিল তখন। সো ওই সময় আমি কিন্তু বাংলাদেশের প্রথম সমন্বয়ক যিনি হচ্ছে সরাসরি পদত্যাগ করেন এই জায়গা থেকে। সো আমি আসলে ওই পাওয়ার সিকটা কখনোই করি না, বা পাওয়ার পর যে হচ্ছে আমি সেটা নিজের জন্য ব্যবহার করব, সেটা আমি কখনোই করিনি, ইনশাল্লাহ করবো না। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন জাকসু নির্বাচনে ভিপি প্রার্থী মেঘ। নিশ্চয়ই আগামীতে নতুন কোনো অতিথি নিয়ে হাজির হবো আপনাদের সামনে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এনটিভির সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।